যখন আমরা একটা ক্যাম্পেইন চালু করব, ফেসবুক ক্যাম্পেইন, যেহেতু একটা ফেসবুক ক্যাম্পেইনের আমরা রিক্লাস নিচ্ছি একটা, তখন আমরা চিন্তা করবো যে আমরা কার জন্য ক্যাম্পেইন চালাবো। তো ক্যাম্পেইনের আগে আমরা একটা বিজনেস প্ল্যান করব, যে এই ক্যাম্পেইন প্ল্যান অথবা মার্কেটিং প্ল্যান করবো, যে কি মার্কেটিং করবো আমরা। হ্যাঁ, কি মার্কেটিং করবো, কোথায় মার্কেটিং করবো, তার ডেমোগ্রাফিক কি হবে, কোন মার্কেটে যাবে, কারা এর কাস্টমার, কারা এই ক্যাম্পেইন থেকে বাইরে থাকবে, কারা ভিতরে থাকবে। হ্যাঁ, সো ফার্স্টে আমরা প্ল্যানটা রেডি করে ওটাকে পিডিএফ করে নিয়ে বসবো। যখন একটা ক্যাম্পেইনকে আপনি একটা ম্যানেজারকে ক্যাম্পেইন দিবেন, তাহলে আপনার বিজনেস প্ল্যান মানে একটা মার্কেটিং প্ল্যান দিতে হবে। ওই ক্যাম্পেইন ম্যানেজার মার্কেটিং প্ল্যানটা দেখে ওই মোতাবেক সে টেকনিক্যাল কাজটা করে এখান থেকে ক্যাম্পেইন পাবলিশ করে তার কাজ শেষ করবে। তো আপনার কাজ কি, যে আপনি যখন একটা মার্কেটিং প্ল্যান করবেন, দ্যাট মিনস আপনাকে ক্যাম্পেইন রান করতে জানতে হবে। যদি আপনার টাইম থাকে আপনি নিজে করবেন, নাহলে আপনার ম্যানেজার বা আপনার মানে অথরিটি পার্সনকে দিয়ে দিবেন যে তুমি এটা চালু করে দাও। ঠিক আছে, দ্যাট মিনস কি মেইন ক্যাম্পেইনের একটা ফেসবুক ক্যাম্পেইন না, আপনার সব ক্যাম্পেইনের একটা মেইন টপিক বা মেইন জিনিস হলো আপনি কত ভালো একটা মার্কেটিং ক্যাম্পেইন রেডি করতে পারেন, প্ল্যান রেডি করতে পারেন, যে ওই প্ল্যানের এগেইনস্টেই এই ক্যাম্পেইনটা রেডি হবে। রাইট, তাহলে আমরা যদি প্ল্যানে আমাদের যদি কোনো গরমিল থাকে, আমাদের ক্যাম্পেইনে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। যেহেতু আপনি আমরা যখন একটা মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দিব, তখনও যদি ভালো মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ না দিই, তাহলে কিন্তু ফিডব্যাক আনতে পারবে না, ও আউটকাম আনতে পারবে না। সেই একই সেম, আমরা যদি এখানে ভালো ইনপুট না করতে পারি, এটা একটা রোবট, এটা একটা টেকনিক্যাল ম্যানেজার। ওই টেকনিক্যাল ম্যানেজারে যদি ইনপুটটা আমরা ভালো না করতে পারি, তাহলে ও ভালো রেজাল্ট দিবে না। একটা এআই, আপনারা এআই ব্যবহার জানেন সবাই, চ্যাট জিপিটি ব্যবহার জানেন, চ্যাট জিপিটিতে কি হয় জানেন তো না? আচ্ছা, তাহলে চ্যাট জিপিটিতে আপনি যত ভালো করে লিখবেন, যেভাবে লিখবেন, যে ইনস্ট্রাকশন দিবেন, ও ওটাই ফলো করবে। আমি যদি ভালো ইনপুট না দিতে পারি, ও ভালো আউটপুট দিবে না, মানে আপনি যেটা চাচ্ছেন সেই আউটপুটও আনতে পারবে না। তাহলে এখানে ইনপুট দেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমেই কি করব, দেখেন প্রথমেই করব এই ক্যাম্পেইন নামটা আমরা লিখে দেব প্রথমেই। ধরেন এখানে শাড়ি ক্যাম্পেইন মায়া ফ্যাশন, হ্যাঁ, সেপ্টেম্বর 2024, শাড়ি ক্যাম্পেইন 1, মানে সেপ্টেম্বরের ফার্স্ট ক্যাম্পেইন, মায়া ফ্যাশনের সেপ্টেম্বর 2024-এর শাড়ি ক্যাম্পেইন 1 নম্বর। ঠিক আছে, তাহলে আমি এখানে মাসটা উল্লেখ করে আপনি এখানে এক্সাক্ট ডেটটা উল্লেখ করে দিতে পারবেন, ডেট থাকবে। তাহলে আমরা এটা কপি করব, জাস্ট কপি করে ক্যাম্পেইন নেম, তারপরে অ্যাডসেট নেম সেম থাকবে, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড এটাও সেম থাকবে, সেম তিনটা। তাহলে আপনি কনফিউজড হবেন না। তাহলে আমার ভাববেন যে এখানে অনেক অ্যাড, যখন আপনি অনেক অ্যাড চালাবেন 15টা 20টা 30টা 10টা, তখন কিন্তু আপনার জানতে হবে যে কোন অ্যাড কীভাবে চালাইছে, তার রেজাল্টটা কী, তো আপনাকে অ্যাডটা খুঁজে বের করতে হবে তো অ্যানালাইটিক্সের জন্য। তো অ্যানালাইটিক্সের জন্য এইভাবে আপনারা করবেন, সবচেয়ে বেস্ট আইডিয়া এটা। হ্যাঁ, আমরা এটাই প্র্যাকটিস করি। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম এখানে, আইডেন্টিটি মায়া আক্তার আপনার নাম। সো এইখানে দেখেন ইউজ ফেসবুক পেজ, হ্যাঁ ইউজ ফেসবুক পেজ, আমরা এখানে ইউজ ফেসবুক পেজ, যেহেতু এটা লিঙ্কডইন অ্যাড করা নেই, দরকার নাই, লিঙ্কডইন আমরা পরে দেখবো। ঠিক আছে, লিঙ্কডইন এত জরুরি না বাংলাদেশের জন্য, খুব বেশি বিজনেস লিঙ্কডইন আমাদেরকে দেয় না। সো আমরা লিঙ্কডইনে পরে দেখবো লিঙ্কডইন অ্যাকাউন্ট এটার সাথে ইনকর্পোরেট কীভাবে করব, আর ক্যাম্পেইন তো দেখাইছি, ইনকর্পোরেট কীভাবে সেটা দেখাই দিব আরেকদিন। হ্যাঁ, আজকে এটা দেখে আমরা লিঙ্কডইনে যাব। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট, হ্যাঁ সরি আমি লাস্ট পেজ আগে দেখাচ্ছি, আমি ফার্স্ট পেজটা শেষ করিনি, ভুল হয়ে গেছে। আচ্ছা, তো সোশ্যাল ক্যাটাগরি দেখেন, কাস্টমাইজার অ্যাড ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরিতে ওইভাবে যাব না, এখানে আমরা এটা খালি রাখবো। ঠিক আছে, ক্যাম্পেইন ডিজাইন আমরা তো দিয়ে দিচ্ছি, আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরে আমরা চলে আসবো ডাইরেক্ট, আমরা এবি টেস্টে যাব না। এবি টেস্টটা আমি তো বলে দিছি, এবি টেস্ট হলো অ্যাডভান্স লেভেল, এটা যার দরকার নেই, এটা দুইটা জিনিসকে কম্পারিজন করে, দুইটা পেজকে কম্পারিজন করেছে, এটা দরকার নেই। এটা একটা বেসিক রেঞ্জের ডিজিটাল মার্কেটের দরকার নেই, এবি টেস্ট কেউ করে না, সারা ওয়ার্ল্ডে এবি টেস্ট হয় না, এই জন্য দেখাবো না। আর যদি আপনারা চান হ্যাঁ দেখবেন, তাহলে আমরা আরেকটা ক্লাসে দিয়ে দেবো, এটা একটু বিশদ বর্ণনা করবো। হ্যাঁ, এটা ক্রিটিক্যাল আছে কিন্তু, আপনাকে ক্যাম্পেইন টু ক্যাম্পেইন এঙ্গেজ করতে হবে। হ্যাঁ, সো আমরা আগে বেসিকটা দেখি, তারপর আমরা এবি টেস্ট বা যদি আপনারা অ্যাডভান্স দেখতে চান, আমি অ্যাডভান্স দেখে দেখাই দিব, প্রত্যেকটা পার্টেরই অ্যাডভান্স আমরা টাচ করে যাব। আগে একটু বেসিকটা রেডি করি, নাহলে বুঝবেন না, আপনাকে তো জিনিসটা বুঝতে হবে, একটু বুঝতে কষ্ট হবে, উপর দিয়ে যাবে, এই জন্য একটু বেসিকটা আগে বুঝে নেন, তারপর আমরা দিব। তাহলে আমরা অ্যাসেট নেমটা আগে সেট করে ফেলছি, এখন কনভার্সন, আমরা এখানে
কনভার্সন দিব মেসেজিং অ্যাপস, এখানে আমরা হোয়াটসঅ্যাপ দিতে পারি, যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকে হোয়াটসঅ্যাপ দিব, কলস দিব, হ্যাঁ যেটাই দিব আমরা, মেসেজিং অ্যাপ দিব যে ডাইরেক্ট মেসেজিং অ্যাপে আমার কনভার্সনটা হবে। আচ্ছা পেজ হলো এই যে মা আক্তারের ফেসবুক পেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আমরা দিব না, হোয়াটসঅ্যাপে দিব না, ইনস্টাগ্রাম যাবে না এখন, তার কারণ কানেক্ট করেন, কানেক্ট করবে যে এখান থেকে কানেক্ট চাপ দিলে এখানে কানেক্ট হবে, ঠিক আছে, এখানে কানেক্ট হবে, তার আগে আপনার এইটার এগেনস্টে ইনস্টাগ্রামে একটা পেজ থাকতে হবে, একটা প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে হবে, এখন দেখাবো না, হ্যাঁ হ্যাঁ ওটা ক্রিয়েট করে দেখাই দিব আরেকদিন, সমস্যা নাই, আপনারা ওটা লিখে রাখেন, আমাকে বলবেন আমি দেখাই দিব, ঠিক আছে। আজকে বেসিক, আমরা বেসিকটা আগে দেখি একটু, সবকিছু একসাথে দেখালে মানে মনে থাকবে না, আপনারা ভুলে যেতে পারেন, এবং পার্টে পার্টে দেখাই দিই আপনাদের, সবচেয়ে ভালো হবে ওটা, হ্যাঁ। আচ্ছা প্রফেশনাল গোলস কি, এখানে প্রফেশনাল গোলস আমরা এঙ্গেজমেন্ট গোলস এটা এইভাবেই থাকবে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আমার প্রফেশনাল ম্যাক্সিমাম নাম্বার এটাই থাকবে, ঠিক আছে। বিট কন্ট্রোলে আমরা যাব না, যেহেতু এটা বিট স্ট্র্যাটেজি, বিট স্ট্র্যাটেজি কি বলে দিচ্ছি, আরেকবার বলে দিই, বিট স্ট্র্যাটেজি হলো আমার ক্যাম্পেইন আমি পে পার ক্লিক করতে পারি, যে পার ক্লিকে আমি এত সেন্ট দিব, 10 সেন্ট বা 5 সেন্ট, এটা দিব স্পেসিফিক। তো কখন আমি দিব, যখন আমার হাই বাজেট থাকবে, হাই গোল থাকবে, বড় একটা মার্কেট থাকবে, তখন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো দেয়, বড় বড় ফ্যাশন হাউসগুলো দেয়, তারা কন্ট্রোল করে এগুলো দাম প্রাইসে। কেন করে, তারা অনেক বাজেট থাকে, কারণ বিট কন্ট্রোলের নেগেটিভ দিক পজিটিভ, পজিটিভ দিক হলো আপনার ফাইন্যান্সিয়ালি আপনি বেনিফিট হন, নেগেটিভ দিক হলো আপনার যে গোল আপনি সেট করবেন সেই গোল থেকে ও একটু পাশাপাশি গোলের কাছাকাছি কাউকে নক করে ফেলে, যখন ও ওই অর্থতে স্পেসিফিক যেতে না পারে। ধরেন 1 লাখ, আমার টার্গেট 1 লাখ বা 1 কোটি, তার মধ্যে আমি 20 লাখ বা 30 লাখ বা 40 লাখ আমি স্পেসিফিক আপনার গোলেই হিট করছি, কিন্তু বাকিটা আপনার গোলে হিট করতে গেলে আপনার বিটে হচ্ছে না, আপনার যে বিট প্রাইসটা দিয়ে রাখছেন সেই বিট প্রাইসে যেতে পারছি না, আমি ওখানে ব্লক করা আছে, একটু প্রাইসটা বাড়াইতে হবে, তখন আমার কি হচ্ছে রিলেটেড, ওটার সাথে রিলেটেড আমার পছন্দ অনুযায়ী ওই বিটের সাথে ম্যাচ করে অ্যালগোরিদমের পছন্দ, মানে রোবটের, ফেসবুক রোবটের যেই পছন্দ অনুযায়ী যে বেস্ট পজিশনে আছে তাকে যাই হিট করবে, ওই রিলেটেড হিট করে আপনার ক্যাম্পেইনটা টার্গেটটা ফিল আপ করবে ও, আমার কথা বুঝতে পারছেন। দ্যাট মিনস বিটিএসসি আমরা কখন দিব, যখন আমরা বড় ক্যাম্পেইন চালাবো, তখন ছোট ক্যাম্পেইনের দরকার নাই, তাহলে আপনার যে নিশ, আপনি যে নিশ কাস্টমারটাকে হিট করতে যাচ্ছেন সেটাকে ও করবে না, ও করবে 50% করলো, 50% করলো বা 70% করলো, ডিপেন্ডস অন ওর কাছে চলে গেলেন আপনি, হ্যাঁ। তাহলে আমরা এখানে ডেইলি বাজেট দিব না, আমরা বলছিলাম না লাইফ টাইম বাজেট দিব, লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট ধরেন এটা $100 দিলাম, এই ক্যাম্পেইনটা সারা মাস চলবে, হ্যাঁ 30 দিন চলবে, এই যে 1 মাস দিয়ে আছে এখানে, আমরা হাত দিব না, 1 মাসের প্রোগ্রাম আমরা চালাচ্ছি। This start date is in the past, reset is, আচ্ছা আচ্ছা আমরা এখন চলে যাব লোকেশনে। তো লোকেশন আমরা কি দিব, আমরা এই শাড়িটা বেচবো, হ্যাঁ আমি এখানে দিয়ে দিই ঢাকা, ঢাকা বাংলাদেশ, তারপরে চিটাগাং, খুলনা, তারপরে রাজশাহীতে বেচবেন না। আচ্ছা একটু ভালো করে দেখেন, আহ, ঢাকা ডিভিশন, হ্যাঁ ঢাকা ডিভিশনে আপনি 25, ওরা মাইল বলতেছে, আমি একটু একটু কমাই দিই, এত যাবে না, আমি 15 দিলাম, হ্যাঁ 15-র মধ্যে থাকবে, এটা 15 মাইলের মধ্যে থাকবে। খুলনা ডিভিশন তো আরো অল্প, যতটুকু যায় 10, 10-এর কমে যায় না কোনোটা, সিলেটও 10 মাইল, হ্যাঁ এটা কিন্তু কিলোমিটার না, মাইল, হ্যাঁ মাইল কিন্তু অনেক বড়, সো আমি এইটুকুই দিব। ঢাকা ডিভিশন 15 দিলাম, তার কারণ ঢাকা ডিভিশন একটু বড়, যেহেতু উত্তরা কাস্টমারকে আমি যদি হিট করতে পারি, উত্তরা টঙ্গীর কাস্টমারকে হিট করতে পারি, সো এই এই কটাই দিলাম আমরা। এটা তো বুঝছেন না, এই পুরোটা বুঝছেন, লোকেশনটা বুঝছেন, আচ্ছা লোকেশনের পরে আমরা চলে গেলাম ডেমোগ্রাফিকে, মানে অডিয়েন্সে চলে গেলাম, হ্যাঁ অডিয়েন্স, দেখি অডিয়েন্সে যাই। আচ্ছা আগে আমরা এজটা সিলেক্ট করি, এজটা সিলেক্ট, শাড়ি আমি এখান থেকে ধরেন আমি 23 থেকে দিব, 23 থেকে যেহেতু দামি শাড়ি হতে পারে, সো আমি এখানে 48, হ্যাঁ 48 পর্যন্ত দিব, 23 থেকে, জেন্ডার ওমেন, তারপরে এখন আমি এই যে টার্গেটিং, হ্যাঁ সাজেশন টার্গেটিং, এটাই তো বুঝতে চাইছেন তাই না।
আচ্ছা, একটু ভালো করে দেখবেন ডিটেল টার্গেটিং। এই পেজটা কি বুঝছেন? সবাই একটু নজর দেন, এই পেজটা বুঝছেন তো না? এখানে কি সেকেন্ড পেজ, ফার্স্ট পেজে আমরা কি করলাম দেখেন, আমি একটু রিপিট করি। ফার্স্ট পেজে আমরা কি নেম দিলাম, আর কি দিলাম, কোন ক্যাম্পেইন করব তাই দিলাম, শেষ। সেকেন্ড পেজে আমরা কি করলাম, সেকেন্ড পেজে আমরা করলাম অ্যাডসেট নেম দিলাম, তারপরে কোথায় যাবে এগুলো দেখাই দিলাম, মেসেঞ্জারে যাবে, মানে প্লেসমেন্ট কোথায় হবে, প্লেসমেন্ট নিচে আসবে। এখানে ইনিশিয়ালটা দিয়ে দিছি, বাজেটটা দিলাম, লাইফ টাইম ইয়ে ডেট দিয়ে দিলাম, লাইফ টাইম $100, ডেট 1 মাসের। এই যে ডেট দিলাম, এই যে স্টার্ট ডেট, এই যে লাইফ টাইম বাজেটের নিচে তো ডেট, এই যে 1 মাস দিয়ে দিলাম আমি, এই যে সেপ্টেম্বর 21 থেকে অক্টোবর 21, ঠিক আছে। আচ্ছা, তারপরে অডিয়েন্স কন্ট্রোলে এখানে আমি আর কিছু করলাম না, বাজেট টাজেট সব কি লোকেশন সিলেক্ট করে দিলাম, লোকেশন দিলাম, এই যে হ্যাঁ লোকেশন দিলাম না, এই যে লোকেশন দিছি, কিন্তু এই যে লোকেশন দিছি, হ্যাঁ লোকেশন দিছি। তারপর অ্যাডভান্সের কন্ট্রোলে আমরা এসে এখানে এজ দিলাম 23 থেকে 48, তারপর জেন্ডার দিলাম ওম্যান, ডিটেল টার্গেটিং। এখন যাব আমরা কি যাব, আমরা অডিয়েন্সে যাব, তাহলে অডিয়েন্সে দিলাম হ্যাঁ ওমেন্স, ওমেন্স ক্লদিং, ওমেন্স ক্লদিং অ্যাপেরাল দিলাম, একটা সাজেশন দিলাম, দেন ক্লদিং অ্যাপেরাল দিলাম, সাজেশন দিলাম। ধরেন আমি এখানে ম্যানেজার দিব, শাড়ি ম্যানেজাররা পরে বেশি, মানে কর্পোরেট অফিসিয়াল ম্যানেজাররা পরে, সো আমি ম্যানেজার কাস্টমার কেয়ার, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, এরা বেশি মেয়েরা হয়ে থাকে, এই জন্য আমি এটা দিচ্ছি। হ্যাঁ সাজেশন দিই একটু, সাজেশনে অনেক কিছু চলে আসবে সাজেশনে। শপিং এঙ্গেজ, এঙ্গেজ শপার দিয়ে দিতে পারেন আপনি, এঙ্গেজ শপার মানে সবসময় এঙ্গেজ থাকে এখানে। আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, তারপরে হ্যাঁ আপনি আপনি যেটা দিবেন, ধরেন ম্যানেজার দিলেন, যেটা দিলেন সেটা সাজেশন আসবে, তো আপনি আগে 10-12টা দিয়ে দিবেন এখানে, তারপর সাজেশন দিবেন, ওই রিলেটেড আসবে। খাওয়ার ব্যথা করতেছে, হ্যাঁ সেই রিলেটেড আসবে, ঠিক আছে বুঝছেন তো না? তাহলে আমরা অডিয়েন্সটা এখানে আর দিলাম না, আমরা ইন্টারেস্ট আর দিলাম না, অল্প একটু দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সো এখানে দেখেন, এখানে কিন্তু আমি দিয়ে দিছি এই যে টার্গেটিং, হ্যাঁ ডিটেল টার্গেটিং করে দিছি। ডিটেল টার্গেটিং এর পর আমরা চলে যাব কোথায়, হ্যাঁ এটা কিন্তু দেখেন এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারবেন। দেখেন এই সেভ, আপনার এই অডিয়েন্সটা কোথায় সেভ হবে, আপনার অ্যাড অ্যাকাউন্টে সেভ হবে। ধরেন এই মায়া আক্তার, তাহলে মায়া আক্তার উম, শাড়ি ক্যাম্পেন, বানান ঠিক আছে কি করে লিখলাম কি, একটা দিয়ে আমি সেভ করে দিলাম। হ্যাঁ আমরা অডিয়েন্সটা সেভ করে রাখলাম, যে পরবর্তীতে শাড়ি ক্যাম্পে চালাইলে এটা আমি করতে পারবো, কিন্তু ভালো না, এটা তো কিন্তু ভালো মডিউল, আপনি পরে ডিলিট করে দিয়েন, আমি দেখালাম সেভ কীভাবে করতে হয়, ঠিক আছে সেভ কীভাবে করতে হয় আমি দেখালাম। তাহলে আমরা চলে যাব নেক্সটে, নেক্সটে ও লাল হয়ে আছে তার কারণে আমি অর্ধেক করে চলে গেছিলাম। আচ্ছা দেখেন পার্টিসিপেন্ট আইডেন্টিটি দেখেন, ফেসবুক পেজ, তারপর ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট, ইউজ এক্সিস্টিং, আমরা একটা পোস্ট করে আসছি না, আমরা ক্রিয়েট পোস্টও করতে পারি, ক্রিয়েট পোস্টে কী হবে, নতুন করে পোস্ট ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট পোস্টে আমরা কোথায় যাবো দেখেন, এই যে ক্যারোজাল দিব নাকি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব, কোনটা দিবেন? হ্যাঁ আমরা ইমেজ দিই, ক্যারোজাল একটাও দেওয়া যাবে, অনেকগুলো ইমেজ এখানে দিতে হবে, ঠিক আছে। সো আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও, তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভ, সেট অ্যাড ক্রিয়েটিভ, ইমেজেস, ইমেজেস। সো এইখানে আপনি একটা আপনার অ্যাড তৈরি করবেন। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, প্রাইমারি টেক্সট, ওই যে আমরা যেটা দিলাম, ধরেন আমরা পেজ থেকে নিয়ে আসি, এই যে টেক্সট অপশন, আচ্ছা এনাদের দরকার নাই, এটা দরকার নাই, টেক্সট ভেরিয়েশন এক্সপ্লেইন দ্য আলটিমেট, একটা ভেরিয়েশন দেখাচ্ছে, ওটা দরকার নাই, আমরা হেডলাইন দিব, এটা শর্ট হেডলাইন, হেডলাইন আমি হেডলাইন এটাই দিয়ে দিলাম, শুধু এটা কেটে দিই। হ্যাঁ একটা হেডলাইন যাবে, অ্যাড হেডলিং অপশনস, শার্ট ক্রিয়েটিভ ট্রান্সফরমেশন, ট্রেন্ডি শাড়ি,
আমরা শাড়ি সেল এইটাই দিব, ডেসক্রিপশন আমরা এইটাই দিব, ঠিক আছে। অপশনস, সেন্ড মেসেজ, কল টু অ্যাকশন বাটনে আমরা সেন্ড মেসেজ দিলাম, ঠিক আছে। দেখেন আমরা কি করলাম এখন বোঝাই। প্রাইমারি টেক্সট আমরা একটা দিয়ে দিলাম, তারপরে আমরা এখানে আর কিছু দিলাম না, অ্যাডভান্স ক্রিয়েটিভ টেক্সট আমরা কিছু দিলাম না, অল টেক্সট ক্রিয়েশন এগুলো কিছু দিলাম না। বা ধরেন একটা দিয়ে দিই আমরা, এনহ্যান্স ওয়ার্ড্রোব ইওর ট্রেন্ডি শাড়ি, এটা দিয়ে দিই, হ্যাঁ এটা দিয়ে দিই। তারপরে হেডলাইন দিলাম, হেডলাইন একটা এখানে দিয়ে দিই, হেডলাইনটা একটা না দিলাম, চলে গেল কিভাবে। আচ্ছা হেডলাইন একটা দিলাম, তারপরে এখানে একটা শাড়ি 50% শাড়ি সেল 50% যেটা আমরা দিছিলাম ওটাই রাখলাম। অ্যাড ডেসক্রিপশন অপশন আর দরকার নাই, ডেসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা নেক্সটে যাব, নেক্সটে যাই আমরা কি করব, একটা আপলোড দিব ইমেজ, এই যে এই ইমেজটা আপলোড দিব, মিডিয়া অপশনস। তো মিডিয়াটা আমরা দিয়ে দিলাম এইটা, এটা আবার কি বলে, আচ্ছা দেখি এটা কি হয়, চলে আসছে অরিজিনাল 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 ফিটস, আচ্ছা এটা ফিট হবে, আচ্ছা অরিজিনাল, হ্যাঁ। সো এটাকে দেখেন এটা কোথায় কোথায় যাবে, এই স্টোরিজে যাবে, সার্চ রেজাল্টসে যাবে, ফিডসে যাবে, মানে হোম পেজে আসবে। আমাকে বোঝাতে পারছি, একটা ফিডসে যাবে, একটা স্টোরিজে যাবে, একটা সার্চে যাবে, এইভাবে দেখবে, হ্যাঁ আপনারা বাকিটাও দেখতে পারবেন, ও দেখাবে, আমরা পেজে গেলেই দেখতে পারবো, আমরা জাস্ট ক্রিয়েট করি, হ্যাঁ। এই যে এটা এইভাবে আসবে, হ্যাঁ অ্যাড টু ওভার পেলে মানে এইভাবে আসবে, ভিজুয়াল টাচ টিপস এগুলো আসবে। ধরেন আমরা এইটা অন করে দিলাম একটা, একটা একটা অন করে দিলাম, অপটিমাইজ হবে, ইমেজ ফিল্টারেশন, আচ্ছা ঠিক আছে, ওকে। ভিজুয়াল টাচ আপস, টেক্সট ইমপ্রুভমেন্টস, ইমেজ ফিল্টার দরকার না, ভিজুয়াল টাচ আপটা আমরা দিয়ে দিলাম, ওকে। সো দেখেন আপনার ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে, প্রিভিউ রেডি হয়েছে। একটু লাইনটা স্লো আজকে অনেক, মিডিয়া স্টোরেজ ফেসবুক সার্চ, এত স্লো কেন লাইনটা আজকে আসে না কেন। এই যে দেখেন আপনার ভিউটা চলে আসছে, ফেসবুক কোথায় আছে, ইনস্টাগ্রামে কিভাবে আসবে, তারপরে স্টোরিতে কিভাবে আসবে, তবে এগুলোতে কিভাবে, দেখেন প্রত্যেকটা পোর্শনে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমরা একটা নতুন করছি না, ওটা অ্যাড করে নিই, আমরা একটা নতুন দেখালাম একটা। হ্যাঁ মায়া আক্তারে করছি আমরা, আচ্ছা যেই পেজে করি করছি, হ্যাঁ এখন এগুলো দেখার টাইম নেই। যেই পেজে করছি করছি, যে কোনো একটা পেজে দেখেন। এখন চলে গেলাম আমরা এটা, এটার পরে আমরা চলে গেলাম, দাঁড়ান, এই যে প্রাইমারি টেক্সট সব এখানে আছে, হ্যাঁ আমরা দিলেই বুঝবো, এগুলো সব দিয়ে দিছে, হ্যাঁ। তারপরে কল টু অ্যাকশন বাটন, এই যে কল টু সেন্ড পিপল টু চ্যাট উইথ অ্যানাদার পেজ, আছে দরকার নাই। কল টু অ্যাকশন সেন্ড মেসেজ, যে সেন্ড মেসেজ দিয়েছি, অ্যাডভান্সড এন্ড ক্রিয়েটিভ দিয়ে দিছি, মেসেজ টেমপ্লেটস, তারপরে এই যেগুলো আসবে ক্রিয়েট নিউ, যদি বলি নিউ আপনারা একটা ক্রিয়েট নিউ করে দিবেন, স্টার্ট কনভারশন, এই যে গ্রেটিং হাই মায়া, এই কোশ্চেনগুলো আসবে, আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট, এইগুলা, হ্যাঁ এগুলো থাক, এগুলো টেমপ্লেট আমার তৈরি করার দরকার নাই, এডিট দরকার নাই। অটোমেটেড চ্যাটস, আচ্ছা মেসেজ টেমপ্লেট আমরা অটোমেটেড চ্যাটস দিব না, মেসেজ গ্রেটিংস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে আপনারা একটু রেসপন্স দিতে পারবেন, হ্যাঁ প্রিভিউ ইন ম্যানেজ মেসেঞ্জার এইভাবে আসবে, আপনার রেসপন্স দিতে পারবেন। তো এইটা আমি আজকে দেখাচ্ছি না, একটু অ্যাডভান্স দেখাচ্ছি না, আগে ক্যাম্পেইনটা শেখেন। আমরা ধরেন এখানে অটোমেটেড চ্যাটেও এখানে দিতে পারি, সেট আপ করতে হবে ওয়েবসাইট ইভেন্টস, এই অটোমেটেড চ্যাটে এগুলো আমরা সেট করে দেবো, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ কোশ্চেন অ্যান্সার অটোমেটেড চ্যাটসে। তো আমরা অটোমেটেড চ্যাট জানি, স্টার্ট কনভার্সনেই থাকি আমরা। আচ্ছা ট্র্যাকিং দরকার নাই, আপার ইউআরএল দরকার নাই, যে প্যারামিটার এগুলো দরকার নেই, ঠিক আছে। সো আমরা এখানে পাবলিশ করলে কিন্তু এটা পাবলিশ হবে, দেখেন পাবলিশ হয়তো পাবলিশ হবে না। আচ্ছা আমি এটা করি পাবলিশ, দেখি ও টাকা চাবে। হ্যাঁ এই যে এখন ডলার টলার চাচ্ছে, এই যে কারেন্সি ডলার, বাংলাদেশ, ঢাকা জিএমটি, নেক্সট আপনার মানে পয়সা লাগবে। সো আমি এখন দরকার না, আমি ড্রাফটে ফেলে রাখতেছি এখানে, হ্যাঁ এটা ড্রাফটে থাকবে, বা এটা না থাকলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ আমরা এটা কেটে দিই, এটা অটোমেটিক ড্রাফটে চলে যেতে পারে। তাহলে ফেসবুক ক্যাম্পেইন শেষ, দেখছেন পুরোটা। কারো কোনো কনফিউশন আছে একটু বলবেন, আমি অ্যান্সার করবো। ম্যাডাম বুঝছেন তো, ম্যাডাম তো এক্সপার্ট। আচ্ছা হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন ম্যাম, আপনি জিজ্ঞেস করবেন, দেন ওনার আরো বেশি শিখতে পারবে, ওনার কোশ্চেন কম করে, আপনি কোশ্চেন বেশি করবেন আমাকে।
তাহলে আমি একটু যেন রিপ্লাই করতে পারি ডিটেলটা। আচ্ছা আচ্ছা।